মার্কিন গায়িকা সেলেনা গোমেজ তার ৩১ বছরের জীবনে গান, প্রেম আর বিচ্ছেদ নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন। তবে এবার তিনি আলোচনায় উঠে এসেছেন অভিনয় করে। শিশুশিল্পী হিসেবে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সেলেনা গোমেজকে ভক্তরা চেনেন মূলত গায়িকা হিসেবেই। সেই গায়িকার পরিচয় বদলে এখন তিনি হয়ে উঠেছেন পুরোদস্তুর অভিনেত্রী। শুধু তাই নয়, চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সেলেনা গোমেজ। ছোটবেলাটা একেবারেই সুখের ছিল না সেলেনার বয়স যখন মাত্র ৫, তখন বিচ্ছেদ হয় তার মা বাবার। তবে ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর ধীরে ধীরে বদলে যায় তার জীবন। ২০০৭ সালের পর ডিজনি চ্যানেলের বিভিন্ন সিরিজ দিয়ে পরিচিতি পেতে থাকেন। এরপর শুরু হয় গানের গল্প। ২০১৩ সালে মুক্তি পায় সেলেনার একক অ্যালবাম স্টার ড্যান্স। ২০১৫ ও ২০২০ সালে আসে আরও দুটি অ্যালবাম, রিভাইভাল ও রেয়ার। সেই অ্যালবামের গানগুলো সেলেনাকে বিশ্বব্যাপী পরিচিতি দেয়। এর মাঝে জাস্টিন বিবারের সঙ্গে প্রেম বিচ্ছেদ মিলিয়ে সেলেনা হয়ে ওঠেন বহুল আলোচিত এক নাম। ২০২০ সালে HBO রান্না বিষয়ক অনুষ্ঠান সেলেনা প্লাস শেফ দিয়ে সেলেনা শুরু করেন নতুন এক যাত্রা। তবে অভিনেত্রী হিসেবে তাকে সমালোচকদের নজরে নিয়ে আসে আলোচিত সিরিজ অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং। কানে সিরিজটি প্রিমিয়ারের পর থেকেই সেলেনার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকেরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিশুশিল্পী হিসেবে শুরু, এরপর গায়িকা হিসেবে পরিচিতি, এখন আবার অভিনেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ পুরস্কার জয়। কোন পরিচয়টি বেশি উপভোগ করেন সেলেনা? চলতি বছর স্মার্টলেস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা নিজেই ইঙ্গিত দিয়েছেন তার গানের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। আপাতত তিনি কেবল অভিনয়ে মন দিতে চান। তবে চলতি বছরই আসতে পারে সেলেনার গানের শেষ অ্যালবাম। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।